প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটা মেয়ের একটাই চিন্তা থাকে যে আজকে কি রান্না করব, কি সবাইকে খাওয়াবো। এটাই কিন্তু ভাবতে ভাবতে আমাদের দিন শেষ হয়ে যায়। আজকে আমি ডিম রান্না করেছি, তার সঙ্গে কিছুটা তরকারি ছিল, সেগুলো সুন্দর করে গরম করে নিয়েছি। আজকে এটা দিয়ে দুপুরে আমাদের খাওয়া দাওয়া হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমি কি রান্না করব এটাই ভাবছিলাম, আর এদিকে দেখছিলাম আমার ঘরে যে ছোট ছোট আলুগুলো ছিল সেগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে। কি রান্না করব সেটা ভাবতে ভাবতে কিন্তু এদিকে আমি কাজে লেগে পড়েছি। এই আলুগুলো কিন্তু কয়েকদিন ধরে আমার বাসায় আছে, অনেকটা পরিমাণে নষ্ট হয়ে গেছে। ভাবছি যেটা চলবে সেটা এখন আমি নিয়ে নেব, আর যেটা খাওয়া যাবে না সেই আলুগুলো ফেলে দেব। একসঙ্গে রাখার পর কিন্তু বোঝা যাচ্ছিল না যে কতগুলো আলু ভালো আছে এবং কতগুলো খারাপ হয়ে গেছে। সেই জন্য কিন্তু আমি সুন্দর করে বেছে নিচ্ছি। ভালো আলুগুলো আর খারাপগুলো তো ফেলে দিতেই হবে। এই তো একে একে আমি ভালো করে সমস্ত কিছু বেছে নেওয়া হয়ে গেছে। এখন আমি খারাপগুলো ডাস্টবিনে রেখে দিয়েছি। এরপর ফ্রিজে দেখলাম কিছুটা রাতের তরকারি আছে, ভাবলাম একটু ডিম রান্না করা। ডিম তো আমি বরাবর অনেক বেশি পছন্দ করি। ডিম রান্না করার জন্য আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ এবং মরিচ সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি। ওই পেঁয়াজ মরিচে আবার হলুদ লবণ জিরে গুঁড়ো দিয়ে সুন্দর করে ভেজে নেওয়ার পর কিন্তু এর মধ্যে পানি অ্যাড করব। আর পানিটা কিন্তু অ্যাড করার পরে আমি চুলাটা একেবারে লো হিটে রেখে দিয়েছি। এর মধ্যে কিন্তু ডিমগুলো দিয়ে দেব। চুলাটা লো হিটে রাখার কারণ হচ্ছে ডিমগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। আর যখন আমি চুলাটা বাড়িয়ে দেব তখন কিন্তু ডিমগুলো একেবারে ছড়িয়ে ছিটে চলে যাবে, আর ডিমটা খেতে একেবারে ভালো লাগবে না। এভাবে ডিম রান্না করলে কিন্তু আমি একটু কমই পছন্দ করি, কিন্তু আপনাদের ভাইয়া এবং মরিচা কিন্তু এভাবে ডিম খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য ভাবলাম এইভাবে রান্না করি। আর আমরা যেহেতু ৩ জন মানুষ সেজন্য ৩টা ডিমে নিয়েছি। আমরা শুধু দুপুর বেলায় খাবো, রাতের বেলা আমাকে আবার অন্য কিছু রান্না করতে হবে। এই তো আমার ডিমগুলো সুন্দরভাবে হয়ে গেছে, একটা ডিমও কিন্তু ছড়িয়ে ছিটে যায়নি। অন্যদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, সেগুলো হয়ে গেছে। ডিম রান্না করা এবং ভাত তো কমপ্লিট। এখন রাতের বেলাতে তরকারিগুলো ছিল, একে একে সমস্ত কিছু এখন গরম করে নেব। এখানে 2 পিস বড় মাছের টুকরো ছিল, সেগুলো এখন ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, গরম করে রেখে দেব। আমি কিন্তু কোনো তরকারি নষ্ট করি না, যা যা রান্না করি খাওয়ার পর কিন্তু আমি ফ্রিজে রেখে দেই। কেননা অনেক সময় আমরা তরকারি বেঁচে যায়, সেটা ফেলে না দিয়ে ফ্রিজে রেখে দিলে পরবর্তীতে আবারও খাওয়া যাবে। এই তো কিছুটা পরিমাণ আলু ভাজা ছিল, সেগুলো গরম করে নিলাম। যদিও কম রান্না করছে তারপরেও কিন্তু খেতে বসে অনেকগুলো আইটেম হয়ে গিয়েছে, আর অনেক মজা করে কিন্তু আমরা ভাত খেয়েছি। এখানে আলু ভাজি, টমেটো ভর্তা, মাছের তরকারি এবং ডিম। দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু অনেক অনেক বেশি মজা করে খেয়েছিলাম। এরপর কিন্তু আর কোনো ভিডিও শুট করা হয়নি। এটা হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা তো কিছু না কিছু আমার ঘরে নাস্তা থাকতেই হবে। আমরা সারাদিন যাই খাই না কেন কিন্তু অবশ্যই সন্ধ্যাবেলা আমি একটু হলে নাস্তা তৈরি করি। কেননা আপনাদের ভাইয়া কিন্তু ছাদ থেকে আসার পরেই বলে তুমি কি নাস্তা এটি করছো। সেজন্য আমি কিছু না কিছু চেষ্টা করি সন্ধ্যার নাস্তা রাখতে। এই তো আমি কিছুটা পরিমাণে রুটি বানিয়ে নিয়েছি। এগুলো রুটি আমি যদি তেল ছাড়া তৈরি করি তাহলে কিন্তু রুটি হয়ে যাবে, এবং তেল দিয়ে বানালে কিন্তু পরোটা হয়ে যাবে। আমি কিন্তু সবসময় এভাবে শর্টকাটে বানাতে পছন্দ করি। এখন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এবং সামান্য একটু করে তেল দিয়ে সুন্দর করে পরোটাগুলো হয়ে যাচ্ছে। এগুলো দিয়ে আমাদের সন্ধ্যার নাস্তা। আরো পরোটা খেতে তো আমরা বরাবর অনেক বেশি পছন্দ করি, আর তার সঙ্গে যদি দুধ চা হয় তাহলে তার কিছু বলার লাগে না। মোরসালিন তো দুধ চা পরোটা বরাবর অনেক বেশি পছন্দ করে, ওর সঙ্গে কিন্তু আমিও পরোটা লাভার হয়ে গেছি। এই তো আমি চাটা বসিয়ে দিয়েছি, এখন আমি কিছুটা পরিমাণে চা পাতা দিয়ে দিচ্ছি। চাটা যখন এভাবে বলক ওঠার কালারটা এত সুন্দর লাগে দেখতে, কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। এই তো আমার চা রান্না করা ডান। এখন সুন্দর করে 1 মগ ছেঁকে নিচ্ছি। 1 মগ আমি রুমের ভিতর নিয়ে যাব, আমরা 3 জনে কিন্তু একসঙ্গেই খাবো যেহেতু, সেখানেই আমি 3 জনের কাপে ঢেলে নেবো। এই তো আমাদের চা এবং পরোটা খাওয়া দাওয়া ডান। এখন মোরসালিনকে তো বই পড়াতে হবে। ওকে কিন্তু আমি রাত্রেবেলা একটু হলো বই পড়াই। ও যেহেতু প্রাইভেট থেকে 7টার সময় আসে, কিছুটা সময় কিন্তু রেস্ট নেওয়ার পরে এরপর বই পড়ে। এই তো সুন্দর করে কিন্তু পড়ছিল, দেখে অনেক বেশি ভালো লাগে। সবাই কিন্তু আমার ছেলের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।